তুমি জ্যোষ্ঠী মুকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল, তুমি আলোর মিনার নূর মদিনার জান্নাতি বুলবুল, তুমি রহমতের রাসূল, তুমি জান্নাত على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون صدق الله العظيم আল্লাহ তাআলা দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে হায়াত তৈয়বা দান করে দুনিয়ার জান্নাতের বাগান কোরআন ও হাদিসের এই মুবারক মজলিসে আশা ও বসার মতো তৌফিক দান করেছেন, আলোচনা শোনার মতো সুযোগ করে দিয়েছেন, এজন্য সকলের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আলোচনা শুরুতে পবিত্র কালামুল্লাহ শরীফের ৬৬৬৬ আয়াতের মধ্যে হতে ছোট্ট একখানা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আয়াতে কারিমার আলোকে আপনাদের মাঝে আল্লাহ তাআলা যতক্ষণ তৌফিক দান করবেন কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে যতক্ষণ আলোচনা করব আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমার স্বাস্থ্যকে সুস্থ রেখে, কণ্ঠ ভালো রেখে, মন মানসিকতা ভালো রেখে আমি নালায়েকের জবান থেকে এমন কিছু গুরুত্বপূর্ণ কথা বের করে দেন যেই কথাগুলো আপনার আমার সমাজের প্রত্যেক নারী পুরুষের হেদায়েতের জন্য প্রয়োজন হয়। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আপনাদের দোয়া যত ভালো হবে আমার আলোচনাও তত সুন্দর হবে। দোয়া করতে টাকা পয়সা লাগে না, শারীরিক পরিশ্রম হয় না, দোয়া করা যাবে, আল্লাহ কবুল করেন। বলেন আমিন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে যাইতেছেন, তুর পাহাড়ে যান আল্লাহর সাথে কথা বলার জন্য। হঠাৎ তাকায় দেখেন এক বৃদ্ধ এত কান্নাকাটি করতেছেন রাস্তার পাশে বসে, যে কোনো মানুষের দয়া লাগবে, দেখলেই মায়া লেগে যাবে। পয়গম্বরও দাঁড়িয়ে গেছেন, যেহেতু সে প্রতিনিধি, মানুষের সুখ দুঃখের খবর তার নিতে হবে না। প্রতিনিধি যারা থাকে, আমি যদি আপনাদের এলাকার প্রতিনিধি হয়ে থাকি, এই এলাকার জনগণের সুখ দুঃখ আমার নজর রাখা লাগবে কিনা? পয়গম্বরে আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মধ্যে এই সবকটা আসে না নাই? জোরে বলেন। এজন্যই তো পৃথিবীর মধ্যে যতটা সোনালী যুগ রচিত হয়েছিল, যেই যুগে মা বোনদের ইজ্জত নিয়ে কোনো টেনশন ছিল না, পেরেশানি ছিল না, মানুষের জান ও মাল নিয়ে কোনো চিন্তা ছিল না, ঘরের মধ্যে তালা দেওয়া লাগতো না, যেই জমানায় মা বোনেরা এমনকি যুবতী কোনো মেয়ে রাস্তা দিয়ে হাঁটতে অন্ধকার রাতে ইজ্জত হারানোর কোনো ভয় ছিল না, ওই যুগ নির্মাণ হয়েছিল একমাত্র আল্লাহ তাআলার বিধানের উপরে যারা অটল ছিল এমন শাসকের দ্বারা। অতএব ইসলাম এমন এক ধর্ম, এমন এক বিধান যেখানে আছে সেখানেই শান্তি, যেখানে ইসলাম নাই সেখানে শান্তি। এটা আপনি যত পদ্ধতি গ্রহণ করেন না কেন, যেখানে ইসলাম থাকবে না সেখানে শান্তি। তো পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে গেলেন,
হে বৃদ্ধ কেন কান্দ? বলে পয়গম্বর আমি আল্লাহর কাছে ক্ষমা পাইতে চাই, আমি আল্লাহর কাছে তওবা করতে চাই, আমার ক্ষমা দরকার, আমি অনেক অপরাধ করেছি। পয়গম্বর বললেন তুমি আল্লাহর দরবারে ফরিয়াদ করো, ক্ষমা চাও, আল্লাহ ক্ষমা করে দিবেন। তুমি নিজেই তো আল্লাহর কাছে বলতে পারো আল্লাহ তো সবখানেই আছেন, আল্লাহ তো শুনবেন। কয় না, শুনবেন না। কেন? কয় আমি সাধারণ মানুষ নই তো, আমি ইবলিস। কে কান্দে? কেন কান্দে? ক্ষমা পেতে চায়, অন্যায় করেছে। পয়গম্বর খুব খুশি। আল্লাহ দুনিয়াতে যত নবী পাঠাইলেন এই ইবলিস দমন করানোর জন্য, সেই ইবলিস যেহেতু ক্ষমা পেতে চায় তো আর আছে কি? আল্লাহর সাথে কথাবার্তা শেষ করে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা দিয়েছেন। প্রস্তাবের কথা ভুলে গেছে। আল্লাহ তাআলা স্মরণ করিয়ে দিলেন, হে মুসা তোমাকে কেউ কি কোনো প্রস্তাব দিয়েছিল? বলে হ্যাঁ আল্লাহ দিয়েছিল। কে? বলে ইবলিস। কি প্রস্তাব দিয়েছে? সে আপনার কাছে ক্ষমা পেতে চায়। আল্লাহ বলেন আমার কাজই তো ক্ষমা করা। আমার কাজ কি? বান্দা গুনাহ করবে, গুনাহ করার পরে মাপ চাইবে, আমি আল্লাহ মাফ করে দিব, এটাই আমার কাজ। বান্দার কাজ গুনাহ করা, ক্ষমা করার মালিক কে? তার মানে কি বারবার গুনাহ করলে আপনি ইচ্ছা না করলেও মানুষের দ্বারা গুনাহ হবেই হবে, এটাই মানুষের খাসলাত। যত গুনাহ অনিচ্ছাকৃত সত্য হয়ে গেছে, ইচ্ছা নাই, এগুলোর তওবা করার সময় তো নাই, আবার ইচ্ছা করে গুনাহ করবেন কোন সময়? কি বলেন? এই জন্য তুই তো গুনাহ করবি, বান্দা গুনাহ করবে, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আমি আল্লাহ মাফ করে দিব। একজন লোক গুনাহ করেই না, সে অনেক ভালো মানুষ। যে গুনাহ করে না সে, আর যে গুনাহ করার পরে তওবা করে সে আরো ভালো মানুষ। একজন ভুল করে না, যারা ভুল করে না তারা ভালো মানুষ। ভালো না খারাপ? আর যারা ভুল হইয়া যায়, ভুল হওয়ার পরে ক্ষমা চায়, স্বীকার করে, অনুতপ্ত হয়, এরা আরো ভালো মানুষ। এ পয়গম্বর, তুমি কি জানো আমি ইবলিসকে কেন বিতাড়িত করেছি? হ্যাঁ আল্লাহ জানি। তুমি তো আমাকে জানাইছো। পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা দেয় নাই। এখন কি আদম আছে? বলে না। তাহলে তুমি ইবলিসকে গিয়া বলো, ইবলিস যেন আদমের কবরের কাছে গিয়ে একটা সিজদা দিয়ে দেয়, আমি আল্লাহ মাফ করে দিই। আগের চেয়ে এখন সহজ না কঠিন? সহজ। কত সহজ? একেবারেই সহজ। পয়গম্বর ফিরতি পথে রওনা দিলেন। এখনো কাঁদতেছে। হায়রে কি কান্না! হে পয়গম্বর আমার প্রস্তাব দিয়েছিলে? বলে হ্যাঁ দিয়েছি। তোমার আল্লাহ কি বলছেন? এই ইবলিস তোমাকে আল্লাহ বিতাড়িত করেছিলেন কেন? বলে আদমকে সিজদা দেই নাই। আদম আছে? না নাই। তো আল্লাহ বলেছেন এখন আদমের কবরের কাছে গিয়ে তোমাকে একটা সিজদা দিতে আল্লাহ সব মাফ করে দিবেন। ইবলিস দাঁড়ায় গেছে, রাগ হইয়া চোখের পানি টেনে সব মুছে যাইছে। ও তোমার আল্লাহ এখনো সেখানেই আছে? আদমের কবর কেন, ওর হাড্ডির কাছে গিয়েও আমি আর সিজদা দিতাম না, আমার ক্ষমা পাওয়ার দরকার নাই। আসলে ইবলিসের কপালে তওবা নাই। সুযোগ পাইলেও ইবলিস তওবা গ্রহণ করবে না, তওবা গ্রহণ করবে না। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। এই ইবলিসের দলের একদল মানুষ আছে না নাই? জোরে বলেন। ইবলিসও কানছে। ইবলিস ধোঁকা দেয়, প্রকাশ্যভাবে মানুষের দুশমন। ইবলিস মানুষকে ধোঁকা দেয়। আবার মুরব্বি সেজে, মাথায় টুপি দিয়া, গায়ের মধ্যে জামা দিয়া মাপ পাওয়ার জন্য কানতেও পারে। কথা বলেন, তবে পাগল হওয়া যাবে না। এই সমাজে একদল ইবলিস মার্কা মানুষ আছে যাদের মাথায় টুপি আছে, মুখে দাঁড়িয়েছে, গায়ের মধ্যে জুব্বা আছে। এরা ইবলিসের বেশ ধরছে। এই বেশটা কার বেশ? কিন্তু যারা প্রকৃতভাবে টুপি সুন্নত সব কিছু মানে,
এর চেয়ে ভালো সুরত আর পৃথিবীতে হতে পারে না। যদি কেউ ধোঁকা দেয়, আপনি তার উপরে কিয়াস করে কোন আলেমকে, কোন মসজিদের ইমামকে, কোন টুপিওয়ালাকে কটূক্তি করলে আপনার ঈমান থাকবে না। ঠিক কিনা বলেন? তো বেশ ধরে মাথায় টুপি আছে, দাড়ি আছে, এই টুপিটা সুন্নতের টুপি নয়, ব্যবসার টুপি। এই দাড়ি ওয়াজিব পালনের দাড়ি নয়, এটা ধোকার দাড়ি। এই জুব্বা সুন্নতি জুব্বা নয়, মানুষকে ঈমান হারানোর জুব্বা। এজন্য সব টুপিওয়ালা দেখলেই পাগল হওয়া যাবে না, আবার টুপিওয়ালাকে গালমন্দ করা যাবে না, বড় কঠিন ব্যাপার। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ অধিকাংশের জন্য জাহান্নাম বানায় রাখছি, বেশিরভাগের জন্য জাহান্নাম বানিয়েছি। বেশিরভাগের জন্য জাহান্নাম না কমের জন্য জাহান্নাম? কে বলছেন? এই বেশিরভাগ যারা জাহান্নামে যাবে তারা কারা? মিনাল জিন্নি মিনাল ইনসি। জিনদের মধ্য থেকে বেশিরভাগ জিন যাবে জাহান্নামে, মানুষদের মধ্য থেকে বেশিরভাগ মানুষ যাবে জাহান্নামে। এই বেশিরভাগ মানুষ যারা জাহান্নামে যাবে তারা কারা? আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদের তিনটা নিদর্শন দিয়েছেন, তিনটা খাসলাতের কথা বলেছেন, এবং যারা এই বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে, এই খাসলাত যাদের মধ্যে থাকবে তাদের পরিচয়ও আল্লাহ শেষ দিকে দিয়ে দিয়েছেন। তারা কেমন, তারা কারা? আল্লাহ বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার ভাষায় জানায় দিলেন, আমি আল্লাহ অধিকাংশ জিন এবং মানুষের জন্য জাহান্নাম বানায় রাখছি। যে সমস্ত জিন এবং মানুষগুলো জাহান্নামে যাবে তাদের পরিচয় কি জানো? আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় দেয়া আয়াতের শেষ দিকে বলেন, উলাইকা কাল আনআম, ওরা চতুষ্পদ জানোয়ারের মতো। শুধু জানোয়ারের মতো নয়, বাল হুম আদাল, ওরা জানোয়ারের চাইতে নিকৃষ্ট। ও মুসলমান, বোঝা গেল মানুষ মানুষের মতো দেখলেই সবাই মানুষ নয়, কিছু আছে চতুষ্পদ জানোয়ারের মতো জানোয়ার। কে বলছেন? আর জোরে বলেন, কে বলছেন? ও মুসলমান ইমানদার, মানুষের মতো মানুষকে মানুষ দেখলেই মানুষ বলা যাবে না। মানুষের মতো হাত আছে, পা আছে, কান আছে, নাক আছে, চক্ষু আছে, মেধা আছে, জ্ঞান আছে। ও মুসলমান, শিক্ষা অর্জন করে, কিন্তু সবাই তো মানুষ নয়, মানুষ নয়। কিছু আছে জানোয়ার, শুধু কিছু জানোয়ার নয়, বেশিরভাগ জানোয়ার। কার কথা? আর জোরে বলেন। ও মুসলমান, মানুষ মানুষ হও, মানুষ হইয়াও জানোয়ার হও না। মানুষ হওয়ার পরেও যদি জানোয়ার হও, তোমার চেয়ে দুঃখ আর কারো জীবনে পোহাতে হবে না। ও মুসলমান, জীবনে আল্লাহর কাছে একবার দরখাস্ত করি না, আল্লাহ
তুমি আমাকে মানুষ বানায় পাঠাও, মানুষ বানাইবা তবে বেদিনের ঘরে পাঠাও না, মুসলমানের ঘরে পাঠাও রে আল্লাহ। শুধু মুসলমান নয়, আখিরি জামানার পয়গম্বর সরদারে দো জাহান রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শাফিউল মুজনিবিন উম্মতের কান্ডারি মানবতার মুক্তির দূত সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানায় পাঠাও। একদিনও দোয়া করি নাই, এরপরেও আল্লাহ দুনিয়ার মধ্যে মানুষ বানায় পাঠাইলেন। শুধু মানুষ নয়, মুসলমান বানায় পাঠাইছেন। শুধু মুসলমান নয়, আখিরি জামানার পয়গম্বর, শ্রেষ্ঠ পয়গম্বরের উম্মত বানায় পাঠাইছেন। এরপরেও যদি মানুষ না হই, মনুষ্যত্ব না থাকে, আমার কাজের দ্বারা যদি জানোয়ারের খাসলাত প্রকাশ পায়, আমার চেয়ে আর কেউ খারাপ হতে পারে না। ও মুসলমান, আল্লাহ মানুষকে সব দিক থেকে সুন্দর করে পাঠাইছেন। মানুষের জ্ঞান বেশি, মানুষের সুরাত ভালো, মানুষ সব দিক দিয়া ভালো, মানুষ সব দিক দিয়া সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিন চারটা কসম খা মানুষের সৌন্দর্যতা প্রকাশ করে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন চারটা কসম খা বলেন অবকাঠামোর দিক থেকে, যেদিকে বলো না কেন আমি আল্লাহ মানুষকে শ্রেষ্ঠ বানাইছি, কিন্তু মানুষ তার নিজের কর্মের কারণে অধঃপতন ডেকে আনে, ঠিক কিনা? কারণ আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতের মধ্যেই বলেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মানুষ কেমন শ্রেষ্ঠ জাতি জানো রে আল্লাহর গোলাম? এক স্বামী দম্পতি, সুখী দম্পতি, স্বামী স্ত্রীকে খুব ভালোবাসে, স্ত্রীকেও স্বামীকে খুব ভালোবাসে। একদিন পূর্ণিমার রাতে ঘরের বাইরে বের হইয়া স্বামী স্ত্রীর রসের আলাপ করতেছে, মধুর আলাপ করতেছে। স্ত্রী ডাক দিয়া বলে, দেখো আজকে আসমানের চাঁদ কত সুন্দর দেখা যায়। স্বামী ডাক দিয়া বলে, তুমি চাঁদের চাইতেও সুন্দর, অতএব চাঁদ দেখা লাভ নাই, আমার কাছে তুমি সবচেয়ে সুন্দর। বিবি ডাক দিয়া বলে, না না, চাঁদের চাইতে কখনো মানুষ সুন্দর হইতে পারে না। স্বামী আবেগে বলে ফেলল, যদি তুমি চাঁদের চাইতে সুন্দর না হও তাহলে তোমাকে 3 তালাক দিয়া দিল। কয় তালাক দিছে? একেবারেই শেষ। বিবিও দিনদার, স্বামীও দিনদার, মাসআলা তো জানাই আছে। বিবি সঙ্গে সঙ্গে বসার থেকে উঠে গেছে, পর্দা দিয়ে ফেলাইছে, মুখের মধ্যে পর্দা দিয়ে চলে যায়। স্বামী ডাক দিছে, কোথায় যাও? আর একটু সময় কাটাই। কয়, না না, সুযোগ নাই, এখন তুমি আমার কেউ নাও, আমি তোমার কেউ নই। কারণ 3 তালাক দিয়া দিছো, আর কিছু করে নাই। তুমি তো শর্ত লাগাইছো, এমন এক কয়েদ লাগাইছো যেই কয়েদ, যেই শর্ত জারি হয়ে গেছে। কারণ চাঁদের চাইতে আমি সুন্দর নই। স্বামীর কানের মধ্যে তখনই পানি গেছে, আহা কি করলাম, মাথা খারাপ হয়ে গেছে। মাদ্রাসার মধ্যে যায়, সন্দ্বীপের বড় বড় মাদ্রাসার মধ্যে যায়, সন্দ্বীপের মধ্যে বড় বড় ওলামায়ে কেরাম আছে, তাদের কাছে যায়। কিন্তু যেখানেই যায় জিজ্ঞাসা করে, বলো তুমি, তোমার বিবি সুন্দর না চাঁদ সুন্দর? কয়, হুজুর চাঁদই তো সুন্দর, চাঁদে তো কোনো কলঙ্ক নাই। ও হুজুর বলেন তো কিভাবে বিবিকে আনা যায়? কয়, না আর সুযোগ নাই, চাঁদের চেয়ে মানুষ সুন্দর হইতে পারে না। শেষ চিকিৎসা বড় এক মাদ্রাসার থেকে ফতুয়া নিয়ে রওনা দিছে, আর বিবিকে পাবে না, মনটাও খারাপ। হঠাৎ করে পথের মধ্যে দেখা হয় 9-10 বছরের এক বালক, নাম নোমান ইবনে সাবিত। নোমানের সঙ্গে দেখা হয়। ও মুসলমান, এই নোমান সেই নোমান যাকে আমরা ইমামুল আজম আবু হানিফা বলে চিনি। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি 9-10 বছরের বালক। এ চাচা, তোমার মনটা মলিন কেন, চেহারা মলিন কেন, তোমার মুখটা খারাপ দেখা যায় কেন চাচা? এ চাচা, তোমার চেহারা মলিন কেন, মন খারাপ নাকি? বলে, হ্যাঁ বড়ই খারাপ। কেন? কয়, আমি তোমার চাচিকে বড় ভালোবাসতাম,
কিন্তু আবেগে বলে ফেলেছি। তোমার চাচি যদি চাঁদের চাইতে সুন্দর না হয় তাহলে 3 তালাক। সব হুজুররা বলে তালাক হয়ে গেছে, তোমার চাচিকে নিয়ে আর ঘর সংসার করতে পারবো না, এজন্য মনটা ভালো লাগে না, তোমার চাচিকে ছাড়া আমি জীবন কাটাবো ভাবতেই পারি না। নোমান ইবনে সাবিত রাহমাতুল্লাহি আলাইহি, ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি জবাব দিলেন, চাচা আপনার বিবি তালাক হয় নাই। চোখ দুইটা বড় বড় হয়ে গেছে, চাচা বেটা বেয়াদব। বড় বড় ওলামায়ে কেরাম সবাই বলছে তালাক হয়ে গেছে, তুই বললেই হবে নাকি? কয় কে ফতোয়া দিছে চলেন। কয় এদিকে একটা মাদ্রাসা আছে, ওই মাদ্রাসাটায় তো আমিও লেখাপড়া করি। তাহলে তারা তুমি বড় বেয়াদব, তোমার ওস্তাদরা বললো তালাক হয়ে গেছে আর সেই মাদ্রাসার ছোট এক ছাত্র হয়ে বলো তালাক হয় না। আমি বললাম তো তালাক হয় না, চলেন। কে ফতোয়া দিছে? চাচার মেজাজ গরম হয়ে গেছে। কি ফতুয়া দিল মুফতি সাহেবরা? ছোট্ট এক বালক আমার সামনে এত জোরে জোরে কথা কয়, ব্যাপারটা কি? ছোট্ট এক বালক এত শক্ত করে আমাকে বলতেছে তালাক হয় নাই, আর মুফতি সাহেবরা বলতেছে তালাক হয়ে গেছে। আজকে একটা হেস্তনস্ত যা হবার হবে। দ্রুত কদম বাড়ায় মাদ্রাসার দিকে। ইমাম আজম ছোট্ট মানুষ, আস্তে আস্তে হাঁটে, অনেক পিছনে পড়ে গেছে। মাদ্রাসার মধ্যে উপস্থিত মুফতি সাহেব, কই তাড়াতাড়ি বের হন। কি ফতুয়া দিলেন? আপনাদের মাদ্রাসার এক ছাত্র বলতেছে তালাক হয় নাই। মুফতি সাহেব জবাব দিয়া বলেন, এত বড় সংস্কার, যে বলছে তালাক হয় নাই তাকে ডাকো। স্বামী ডাক দিয়া বলে, শুনছি ছেলেটার নাম নোমান। মুফতি সাহেব ডাক দিয়া বলেন, নোমান বললে হতেও পারে, আবু হানিফা বুধ ইমামে বাসফা আসরাজে উম্মতানে মুস্তাফা। নোমান বললে হতেও পারে। নোমান উপস্থিত হয়ে গেছে, ডাক দিছে, এই নোমান তুমি নাকি বলছো তালাক হয় নাই? কহ হুজুর হয় নাই। কয় কেমনে? চাঁদের চাইতে তো সুন্দর নয়। হুজুর শুধু চাঁদ নয়, দুনিয়ার মধ্যে যত সুন্দর জিনিস আছে সবচাইতে মানুষ সুন্দর। যদি চাচি কালা হয় তবু চাঁদের চাইতে সুন্দর, যদি চাচি পরিষ্কার হয় তবু চাঁদের চাইতে সুন্দর, চাচি যদি খাটো হয় তবু চাঁদের চাইতে সুন্দর, যদি লম্বা হয় তবু চাঁদের চাইতে সুন্দর, যদি স্বাস্থ্য কম হয় তবু চাঁদের চাইতে সুন্দর, যদি স্বাস্থ্য বেশি হয় তবু চাঁদের চাইতে সুন্দর। কেন? কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 4টা কসম খায় বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মুফতি সাহেব বলে, কথা তো ঠিক আছে, আসলেই তো তালাক হয় নাই। ও মুসলমান ইমানদার গোলাম, কথাটা বলার উদ্দেশ্য বুঝার জন্য, মানুষ সবচাইতে ভালো, মানুষ সবচাইতে সুন্দর। তাহলে মানুষ আবার পশু কিভাবে হয়? আল্লাহ যেহেতু কোরআনে বলছেন, এটাও তো মিথ্যা নয়, ঠিক কিনা? ও মুসলমান, দিল্লির শাহী মসজিদের ইমাম আল্লামা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি রাস্তার মধ্যে হাঁটতেন, জুমার মসজিদে খুতবা দিতেন, শহরে বাজারে যাইতেন, বাজার করতেন, কনফারেন্সের মধ্যে বক্তব্য দিতেন, ওয়াজ মাহফিলে বয়ান করতেন। সব জায়গায় আল্লাহর ওলি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি নিজের মাথার মধ্যে একটা লম্বা রুমাল দিয়ে নিজের চেহারাটা ঢেকে রাখতেন। এক মুরিদ বারবার প্রশ্ন করে, হুজুর আপনাদের জবান থেকে শুনলাম হক্কানি উলামায়ে কেরামের চেহারার দিকে না এক নজরে তাকাইলে সগীরা গুনাহ মাফ হয়, সব পাওয়া যায়। আমরা জানি আপনি একজন আল্লাহওয়ালা, আপনি একজন মুকাররাবিন মুত্তাকিন, ভালো একজন শায়খ। আপনার চেহারা রুমাল দিয়ে ঢেকে রেখে কেন আমাদেরকে সওয়াবের থেকে বঞ্চিত করতেছেন? বারবার প্রশ্ন করার পর একটা সময় আল্লাহর ওলি নিজের মাথার রুমালটা প্রশ্নকারীর মাথার উপরে দিয়ে দেন। যখন প্রশ্নকারীর মাথার উপরে রুমালটা দেওয়া হয়, প্রশ্নকারী চিল্লা পাল্লা শুরু করে, রে আল্লাহর গোলাম,
জমিনের মধ্যে ঘোরাঘুরি করতেছে। আল্লাহর ওলি মাথার উপর থেকে রুমালটা নিয়ে যান। প্রশ্নকারী দাঁড়ায় গেছে, থর থর করে কাঁপতেছে, দুই চোখের থেকে পানি পড়তেছে। আল্লাহর গোলাম, ও মুসলমান ইমানদার, উপস্থিত লোকজন জিজ্ঞাসা করে, এ আল্লাহর গোলাম প্রশ্নকারী, তোমার মাথার উপরে আল্লাহর ওলির রুমাল দেওয়ার পরে চিল্লা পাল্লা কেন শুরু করলো? জমিনের মধ্যে কেন ঘোরাঘুরি খাইলা? প্রশ্নকারী কাঁদে আর বলে, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, যখন আল্লাহর ওলি রুমালটা আমার মাথার মধ্যে দেওয়া হয়, আমার অন্তর চক্ষু খুলে যায়। আমার সামনে দিল্লির শহর ভাসতে থাকে, যে দিল্লি শহরের মধ্যে হাজার হাজার মানুষের বসবাস, যে দিল্লির মধ্যে হাজার হাজার মানুষ সবসময় চলাফেরা করে, এত মানুষের বসবাস, টাকা দেখলাম ওই দিল্লির শহরের মধ্যে মানুষ নাই, মানুষ নাই, মানুষ নাই। মাঝে মধ্যে দুই একটা মানুষ দেখা যায়, বাকি সব চতুষ্পদ জানোয়ার হয়ে গেছে। গর্ব সৌরাজ আদমি ইনসা বলে আহমদ আবু জাহল হাম কে সাবুদে। ও মুসলমান, মানুষের মতো যদি মানুষকে মানুষ বলা যেত, মানুষের মতোই দেখলে যদি মানুষকে মানুষ বলা যেত, নবীজির চেহারা আবু জাহেলের চেহারা দেখতে একই রকম ছিল। নবীজি হলেন রহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন। পক্ষান্তরে আবু জাহেল হলো চিরস্থায়ী জাহান্নামী, ঠিক কিনা? তাহলে কি বোঝা গেল? মানুষের মতো দেখলেই সবাই কি নয়? জোরে বলেন। ও মুসলমান, নবীজি আবু জাহেলের সম্পর্ক চাচা ভাতিজা। নবীজি যেই বংশের থেকে দুনিয়ার মধ্যে আসছেন, আবু জাহেল সেই বংশের থেকে দুনিয়ার মধ্যে আসছে। নবীজির শরীরের মধ্যে যেই বংশের রক্ত, আবু জাহেলের শরীরের মধ্যেও সেই বংশের রক্ত, কিন্তু দুজনের মধ্যে ব্যবধান আছে না নাই? নবীজি হলেন রহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন। পক্ষান্তরে আবু জাহেল হলো চিরস্থায়ী জাহান্নামী। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন অধিকাংশ জিন এবং মানুষের জন্য জাহান্নাম বানায় রাখছেন। কোন মানুষগুলো? বেশিরভাগ মানুষ যারা জাহান্নামে যাবে তারা কারা? তাদের পরিচয় কি? ও মুসলমান, আল্লাহ তিনটা পরিচয় দিয়েছেন। এই তিনটা খাসলাত যাদের মধ্যে পাওয়া যাবে এরা জাহান্নামী। এদের পরিচয় দুনিয়ার মধ্যে এরা চতুষ্পদ জানোয়ারের চাইতেও খারাপ। কয়টা নিদর্শন? কয়টা খাসলাত? এক নম্বরে লাহুম কুলুব, আমি আল্লাহ তাদের জন্য অন্তর দিলাম। লা ইয়াফকাহুনা বিহা, অথচ অন্তর দ্বারা তাফাক্কুর করে নাই, চিন্তা ফিকির করে নাই, গবেষণা করে নাই। ও মুসলমান, গবেষণা করলে কি হয়? গবেষণা করলে আল্লাহর পরিচয় পাওয়া যায়। কি নিয়ে গবেষণা করবা? আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, ও মুসলমান, কি নিয়ে গবেষণা করবা? ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর আসমান, আল্লাহর জমিন, আসমান জমিনের মাঝখানে যত আল্লাহর মাখলুক আছে, যত আল্লাহর সৃষ্টি আছে, সৃষ্টি নিয়ে গবেষণা করলে আল্লাহর পরিচয় পাইবা। এজন্য আল্লাহর মাখলুক নিয়ে গবেষণা করবা। আল্লাহ যেহেতু তোমাকে অন্তর দিচ্ছেন, অন্তর দিয়া গবেষণা কইরা বিশাল কিছু আবিষ্কার করেছো। চাঁদের দেশ আবিষ্কার করছো, নদীর মধ্যে দুনিয়া আবিষ্কার করছো, পানির মধ্যে গাছ আবিষ্কার করছো, মানুষের অন্তরের বহুবিধ রোগের আবিষ্কার করেছো। কিন্তু তুমি তোমার জ্ঞান দিয়া, গবেষণা দিয়া আল্লাহকে চিনতে পারো নাই। তুমি বৈজ্ঞানিক হতে পারো, কিন্তু তুমি মানুষ হতে পারো নাই। এ মুসলমান, যে জ্ঞানীর জ্ঞান দিয়ে আল্লাহর পরিচয় পায় না, যে বুদ্ধিমানের বুদ্ধি দিয়ে আল্লাহর পরিচয় পায় না, যেই শিক্ষার শিক্ষা দিয়া, যেই শিক্ষিত শিক্ষা দিয়ে আল্লাহর পরিচয় পায় না, সে যত বড় দুনিয়ার ডিগ্রিদারি হোক না কেন, সে দুনিয়ার মধ্যে মানুষ দেখতে, মানুষের মতো দেখতে হয়, সে মানুষ নয়, জানোয়ার। কার কথা? আরো জোরে বলেন, কার কথা?
ও মুসলমান ইমানদার, যখন আল্লাহর মাখলুক নিয়ে গবেষণা করবা তখন তুমি আল্লাহর পরিচয় পাইতে বাধ্য। একমাত্র মানুষ জাতি যাদেরকে আল্লাহ পরিপূর্ণ জ্ঞান দিয়েছেন, যাদেরকে পরিপূর্ণ জ্ঞান দিয়েছেন, যেটা পশুকেও দেন নাই, ফেরেশতাকেও দেন নাই। এজন্যই মানুষ পশুর চাইতেও ভালো, ফেরেশতার চাইতেও ভালো। কিন্তু পরিপূর্ণ জ্ঞান পাওয়ার পর যারা ভালো কাজ করবে তারা ফেরেশতার চাইতেও ভালো হয়, আর যারা পরিপূর্ণ জ্ঞান পাওয়ার পর পশুর চাইতেও খারাপ কাজ করে তারা পশুর চাইতেও খারাপ হয়ে যায়। ও মুসলমান ইমানদার, ফেরেশতারা গুনাহ করে না আর পশুরা সওয়াবের কাজ করে না। এই দুই জাতির চাইতে মানুষজন অনেক ভালো। কেন জানো? আল্লাহ মানুষের মধ্যে পরিপূর্ণ জ্ঞান দিয়েছেন। গুনার মধ্যে কতটা আনন্দ পাওয়া যায়, গুনার মধ্যে কতটা মজা পাওয়া যায় এটা মানুষ বোঝে। আবার গুনাহ করার পরে কতটা শাস্তি বা সাজা এটাও মানুষ জানে, ঠিক কিনা? ও মুসলমান, গুনাহ করার মজাও বোঝে, সাজাও বোঝে। যারা সাজার ভয়, গুনার মজা বোঝার পরে মজা ত্যাগ করে, গুনাহ করে না, এরা ফেরেশতার চাইতে ভালো। আর যারা গুনার মজা পাওয়ার পর, সাজা জানার পরেও সাজার কথা চিন্তা না করে মজা করে, গুনার কাজ করে, আল্লাহর গোলাম, ওগুলা পশুর চাইতেও খারাপ। কথা বুঝলেন কিনা? ও মুসলমান, যারা জাহান্নামে যাবে তারা কারা? এক নম্বরের নিদর্শন, লাহুম কুলুব, আমি আল্লাহ তাদের জন্য অন্তর দিলাম, লা ইয়াফকাহুনা বিহা, অন্তর দ্বারা চিন্তা ফিকির করে নাই, তাফাক্কুর করে নাই, গবেষণা করে নাই। আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, ওরা চতুষ্পদ জানোয়ারের মতো। শুধুমাত্র জানোয়ারের মতো নয়, বালহুম আদল, জানোয়ারের চাইতেও খারাপ। দুই নাম্বার জাহান্নামীদের খাসলাত, ওয়ালাহুম আয়ুন, আমি আল্লাহ তাদের জন্য চক্ষু দিলাম, লা ইউসিরুনা বিহা, অথচ চক্ষু দ্বারা দেখে নাই। আপনি প্রশ্ন করতে পারেন আল্লাহ আমাদেরকে চক্ষু দিয়েছেন, চক্ষু দিয়ে তো দেখতেছি না। না, ও মুসলমান, মুফাসসিরিন ইকরাম বলেন এই চক্ষু দিয়া চামড়ার চক্ষু উদ্দেশ্য নয়, এই চক্ষু দিয়া অন্তর চক্ষু উদ্দেশ্য। মানুষ যে ঘুমায় চক্ষু বন্ধ করে না খোলা রেখে, ঘুমানোর পরে স্বপ্ন দেখে কিনা? চক্ষু তো বন্ধ, কি দিয়ে দেখে? বোঝা গেল চামড়ার চক্ষু দুইটা বন্ধ হলে আরো একটা চক্ষু আছে যেটা খুলে যায়, সেটার নাম কি? এই স্বপ্নের অন্তর চক্ষু সবার খোলা, বাস্তবের অন্তর চক্ষু সবার খোলা। দেখবেন দুজন হাজী সাহেব আলোচনা হচ্ছে, একজন কেবল হজ করে আসলেন, আর একজন 10 বছর আগে হজ করে আসছে। তখন ওই 10 বছর পুরানো হাজী ডাক দিয়া বলে, ভাই পুরান কথা অন্তরে জাগাই না, এখনো চক্ষু দুইটা বন্ধ করলে বাইতুল্লাহ চোখের সামনে ভাসে। মানুষ দেখে চক্ষু খুললে, সে কি বলতেছে? চক্ষু বন্ধ করলেই বাইতুল্লাহ চোখের সামনে ভাসে। বুঝা গেল এই চামড়ার চক্ষু বন্ধ করলে আরো একটা চক্ষু খুলে যায়। কি নাম? জোরে বলে, অন্তর্চক্ষু। অন্তর্চক্ষু কাকে বলে বোঝানোর জন্য আরো একটা উদাহরণ পেশ করি। ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, শুধু সেই যুগের নয়, কিয়ামত পর্যন্ত তার মতো এত বড় ইমাম, এত বড় আল্লাহওয়ালারা আসবেন কিনা সন্দেহ। আশাটা সম্ভব নয়, তবে সম্ভব আল্লাহ চাইলে, ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির একজন শাগির্দের নাম ছিল ইমাম ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি। ইমাম ইউসুফের কন্যা যুবতী মেয়ে একদিন ডাক দিয়া বলে, বাবা তুমি যেমন আল্লাহওয়ালা, তোমার উস্তাদও তো তেমনই আল্লাহওয়ালা। কয় মা তুমি কেমনে বুঝলা? বাবা গো, তোমার পীর যদি ভালো না হইতো তোমার আমল এত সুন্দর হইতো না। যেখানে মুরিদের আমল এত ভালো, তার পীরেরও আমল অনেক ভালো। কারণ বাবা, পীরের আমল যদি ভালো হয়, মুরিদের আমলও ভালো হয়। মুরিদের আমল যদি ভালো হয়, বুঝতে হবে তার পীরের আমল অনেক ভালো। কাজ তোমার নাম কি, ফলে পরিচয়। ও মুসলমান, মা বাবা যদি ভালো হয়, সন্তানও ভালো হয়। শিক্ষক যদি ভালো হয়, ছাত্র ভালো হয়। পীর যদি ভালো হয়, মুরিদও ভালো হয়। গাছ যদি ভালো হয়, তার ফলও ভালো হয়। গাছ তোমার নাম কি, ফলে পরিচয়। পীর তুমি কেমন, মুরিদে পরিচয়।
মা বাবা তুমি কেমন সন্তানে পরিচয়, ছাত্র তুমি কেমন শিক্ষকে পরিচয়। ও মুসলমান, ইমাম ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহির কন্যা ডাক দিয়া বলে, বাবা তোমার আমল যেহেতু এত সুন্দর, তোমার পীরের আমল না জানি আরো কত সুন্দর। অতএব আমার মনের একটা ইচ্ছা, তোমার পীরকে আমি একদিন আমার বাড়িতে রান্না করে খাওয়াবো। আমার মেয়ের বড় ইচ্ছা, আমার মেয়ের বড় আশা, আপনাকে এক ওয়াক্ত খানা খাওয়াবে। ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি জবাব দিলেন, বাবা তোমার মেয়ে যেহেতু দাওয়াত দিছে কিভাবে ফালায়া দিব, কারণ তুমি যেমন আল্লাহওয়ালা তোমার মেয়েটাও তো তেমন আবেদা সালেহা হওয়ার কথা। অতএব তোমার মেয়েকে বলবা আগামীকাল রাতের খানা আমি তোমার বাড়িতে খাবো। ইমাম ইউসুফ এসে বললেন, মা আমার ওস্তাদ তোমার দাওয়াত গ্রহণ করছে, আগামীকাল রাতে আসবেন। মেয়ে তো মহা খুশি। যত পদের রান্না আছে, যত ধরনের পিঠা আছে সব তৈরি করছে, কারণ একজন দিনদারকে খাওয়াবে। কাকে খাওয়াবে? সওয়াব হবে না গুনাহ হবে? হুজুরে বলেন, আপনাদের এলাকার ইমাম সাহেব আপনাদের এলাকার মাদ্রাসার ছাত্র শিক্ষকদেরকে দাওয়াত দিয়ে বাড়িতে খাওয়াইলে সওয়াব হবে না গুনাহ হবে? খাওয়াইবেন কোন সময়? খাওয়ায় তো না, খাওয়াই না, আবার বলে হুজুররা শুধু পরের বাড়ি খায়। কি বলে না? যে বলে হুজুররা পরের বাড়ি খায়, ও জীবনেও হুজুরকে খাওয়ায় না। যারা মসজিদের মধ্যে দান করে না, বারবার মসজিদের হিসাব চায়। যারা নামাজ পড়ে না তারাই ইমামের ভুল ধরে। যারা মাসআলা জানে না তারাই হুজুরদের বিরুদ্ধে বলে। হুজুররা খালি পরের বাড়ি খায়, আপনি খাওয়াইবেন কোন সময়? সমালোচনা করেই তো হিসাব পান না। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ ওয়ালাদের খেদমত করলে সওয়াব হয় না গুনাহ হয়? মাদ্রাসার ছাত্র শিক্ষকের খেদমত করলে সওয়াব হয় না গুনাহ হয়? ও মুসলমান, ঘুষখোরদের হাতে ঘুষ না দিয়া উলামায়ে কেরামকে সুন্নত তরিকায় হাদিয়া দাও, সওয়াব হবে গুনাহ হবে না? ঠিক কিনা জোরে বলেন। মুডের মধ্যে ঘুষ না দিয়া উলামায়ে কেরামকে হাদিয়া দাও, সওয়াব হবে। শুধু সওয়াবই হবে না, এই হাদিয়ার উসিলায় আল্লাহ তোমাকে বহু বালা মুসিবত থেকে হেফাজত করবেন। ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, উলামায়ে কেরামের খেদমত করো, উলামায়ে কেরামের তাজিম করো, উলামায়ে কেরামের সম্মান করো। হতে পারে তোমার এই মর্যাদার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আলেমদের সোহবতের উসিলায় তোমার জীবনের গুনাহ মাফ করে তোমাকে জান্নাতের ফয়সালা করে দিবে। সোহবতে সালেহ তোরা সালেহ কুনাত, সোহবতে তালেহ তোরা তালেহ কুনাত। এক জমানা সোহবতে বা আউলিয়া, বেহতার আজ সদ সালে তো আত বেরিয়া। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি পরের দিন রাতে চলে গেলেন। মেয়েটা চিন্তা করছে, লোক হলাম আমরা তিনজন, আমি, আমার বাবা, বাবার উস্তাদ। কয়জন? তিনজনের খাবার পাকায়া চিন্তা করতেছে, যেহেতু আজকে ভালো ভালো খাবার পাকাইলাম, সবাই একটু পরিমাণে ভালো খেতে পারে, এজন্য একজনের খাবার বেশি পাকাইছে। কয়জন? কিন্তু আশ্চর্য ব্যাপার, ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি চারজনের খাবার সব একাই খেয়ে ফেলাইছি। মেয়েটা বড় অবাক হয়ে গেছে। ইসলামে কম খাওয়া সুন্নাত, অথচ এত বড় একজন আল্লাহর ওলি সব একা খাওয়া ফেলাইলেন চারজনের খাবার। আমি বা কি খাবো, আমার বাবাই বা কি খাবে, সব খাওয়া ফেলাইলেন। আবার চিন্তা করতেছে, না না, বিরূপ মন্তব্য করা যাবে না, কারণ হতে পারে এটাই তার অর্ধেক খাবার আর অর্ধেক বাকি আছে। শুধু তো চিন্তার ব্যবধান, মানুষের মনে চিন্তার ব্যবধান। আপনি চিন্তাটা ভালো করতে পারেন, খারাপও করতে পারেন, মন্তব্যটা ভালো করতে পারেন, খারাপও করতে পারেন, শুধুমাত্র মনের ব্যাপার। আমি কথা বলতেছি, আপনি চাইলে এটা বিরূপ মন্তব্য করতে পারেন, প্রশংসাও করতে পারেন।
ঠিক কিনা? তো যার মন ভালো সে সবসময় ভালো মন্তব্য করে, যার মনটা কালা সে সবসময় খারাপ মন্তব্য করে, মানুষের দোষ খুঁজে বেড়ায়। ঠিক কিনা? নিজের যে কত দোষ আছে তার কোনো হিসাব নাই। ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি শোয়ার জন্য বিছানার মধ্যে চলে গেলেন। মেয়েটা চিন্তা করছে, এত বড় আল্লাহর ওলি তাহাজ্জুদ নামাজ না পড়ে পারে না, এত বড় আল্লাহর ওলি তাহাজ্জুদ নামাজ না থাকতে পারেন না। কিন্তু বর্তমান জামানার পীরদের তাহাজ্জুদ তো দূরের কথা, ওয়াক্তিয়া নামাজও লাগে না। নামাজ নাই, রোজা নাই, সুন্নত নাই, এরপরেও বিশ্ব বলি কথা কয় না। ও মুসলমান ইমামদার, ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যখন তার বিশ্রামাগারের মধ্যে চলে গেলেন, ইমাম ইউসুফের মেয়েটা এক জগ পানি নিয়ে হযরতের দরজার সামনে রাখছেন। এই চিন্তা করে রাখছেন, যদি রাত্রে তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য উঠেন ওযু করা লাগবে, ওযু করতে দূরে গেলে মেহমানের কষ্ট হবে, এজন্য কষ্ট যাতে না হয় দরজার সামনেই পানি রাখছে, যাতে হুজুর বের হইয়াই ওযু করতে পারে, স্বাচ্ছন্দ্যে নামাজ পড়তে পারে। ফজরের আযান হয়ে গেছে, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি নিজের শাগরেদ ইমাম ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি নিয়ে মসজিদের মধ্যে নামাজের জন্য চলে যান। মেয়েটা চিন্তা করছে, দেখি হযরত নামাজ পড়লেন কিনা। এসে দেখে জগের মধ্যে যেমন পানি ছিল তেমনই আছে, ওযু করে নাই, নামাজও করে না। মনের মধ্যে কষ্ট লাগলো, ওযুর পানি রাখলাম, ওযু করলো না, তাহাজ্জুদ পড়লো না, কারে দাওয়াত দিয়ে খাওয়াইলাম? এত বড় পীর অথচ তাহাজ্জুদ পড়ে না, কাকে খাওয়াইলাম? আর আমাদের জমানার মা বোনেরা গাড়ি রিজার্ভ করে যায় বাবার দরকারে, কথা কয় না, কে যায় বাবার কথা আনতে যায়। মুসলমান ইমানদার আফসোস করতে লাগলো, কাকে খাওয়াইলাম? তাহাজ্জুদ নামাজও পড়লো না। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি নামাজের সালাম ফিরাইয়া ইমাম ইউসুফকে ডাক দিয়ে বলেন, বাবা আমার সময় নাই, তোমার মেয়েটাকে বলবা আমার পক্ষ থেকে তোমার মেয়েকে জানাইবা রান্না বান্না অনেক ভালো হইছে রে বাবা, আমি তার জন্য দোয়া করি, আমার পক্ষ থেকে তার কাছে বিদায় নিবা, আমার সময় নাই তোমার বাড়িতে দ্বিতীয়বার যাবার। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বাড়ির দিকে রওনা দিলেন। ইমাম ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি মেয়েটার কাছে ডাক দিয়ে বলেন, মা আমার ওস্তাদ আসবেন না, তোমার রান্না বান্নায় বড় খুশি হয়ে গেছে, আমার ওস্তাদ তার পক্ষ থেকে আমাকে তোমার কাছে বিদায় নিতে বলছেন, হুজুর চলে যাইতেছেন। কয় বাবা তোমার ওস্তাদ ইশরাক নামাজও পড়ে নাই? কয় না পড়ে নাই। কয় বিদায় পড়ে, তাকে আগে ডাকো, তাকে আগে ডাকো, তার সাথে আমার কথা আছে। কয় কি কথা? কয় আমার 3টা প্রশ্ন আছে, এই প্রশ্নের উত্তর না দিয়া তোমার হুজুর যাইতে পারবে না। ইমাম ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি দৌড়ে গেছেন, হুজুর আমার মেয়ে আপনাকে ডাকতেছেন। কেন? 3টা প্রশ্ন করবে। ইমাম আজমের কাজ তো প্রশ্নের উত্তর দেওয়া, ঠিক কিনা? কয় বাবা সময় নাই, তবুও যেহেতু প্রশ্ন আছে যেতে তো হবেই। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আবার বাড়ির মধ্যে পৌঁছে গেলেন। পর্দার আলে দাঁড়াইয়া ডাক দিছেন, কি বলবা বলো। মেয়েটা ডাক দেয়া বলে, হুজুর ক্ষমা চাই, বেয়াদবি মাফ চাই, কয়েকটা প্রশ্ন করব, উত্তর না দিয়া যেতে পারবেন না। হুজুর আপনার প্রতি 3টা প্রশ্ন আছে, একটা প্রশ্নের উত্তর যদি না দেন আপনার প্রতি আমার দাবি থাকবে। কয় তুমি কি প্রশ্ন করবা কর। মেয়েটা ডাক দেয়া বলে, 3টা প্রশ্ন। 1 নাম্বার, ইসলামে কম খাওয়া সুন্নত, আপনি একজন বড় আল্লাহওয়ালা, 4 জনের খাবার একাই খাইয়া ফেলাইলেন, কারণটা কি? ওযুর জন্য পানি রাখলাম, নামাজও পড়লেন না, ওযুও করলেন না, নামাজও পড়লেন না। আউলিয়া কেরামের নমুনা, আল্লাহ ওয়ালাদের নমুনা, ফজরের নামাজের পর কিছুক্ষণ তেলাওয়াত করা,
কিছুক্ষণ জিকির করা, তারপরে সূর্য যখন কত দূর উঠে যায়, 23 থেকে 25 মিনিটের দূরত্বে যখন সূর্য উঠে যায়, তখন 6 রাকাত ইশরাক নামাজ পড়ে মসজিদ থেকে বের হওয়া অথবা নামাজের স্থান ত্যাগ করা আউলিয়া কেরামের নমুনা। আপনি ইশরাক নামাজও পড়লেন না। এই 3টা প্রশ্ন আমার অন্তরের মধ্যে ধাঁধার সৃষ্টি করেছে। 3টা প্রশ্নের উত্তর যদি পাই তাহলে বুঝবো আপনি ঠিক আছেন, কিন্তু আপাতত আমার কাছে মনে হয় আপনি যোগ্য পীর হইতে পারেন না। পীর হওয়ার জন্য যোগ্যতা লাগে কিনা জোরে বলেন? কি যোগ্যতা? সারা দেশের মোড়ে মোড়ে গেট সাজানোর যোগ্যতা, কথা কয় না? দরবারে গরুর জন্য আলাদা মাঠ করার যোগ্যতা, দরবারে গরু জমানের যোগ্যতা, তো কি বিশাল বিশাল কয়েকশো ড্যাগের মধ্যে সিন্নি আর খিচুড়ি পাকানোর যোগ্যতা। কি যোগ্যতা লাগে? সুন্নতের আমলের যোগ্যতা। কি যোগ্যতা লাগে জোরে বলেন? ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলেন, মা গো, গোপন রহস্য প্রকাশ করতে বাধ্য করলা রে মা। ও মা শোনো, তোমার 3টা প্রশ্নের জবাব দেই রে মা। ও মা, আমি যখন তোমাদের খাবারের সামনে বসে যাই আসলেই আমি কম খাই, কিন্তু আজকে সব কেন খাইলাম? আরো যদি দিতা তাও খাইতাম রে মা। আজকে এত খাবার কেন খাইলাম রে মা? ও মা, তোমার বাবার হালাল রুজি আর তোমার পবিত্র হাতের রান্না রে মা আমার সামনে যখন আসছে আমার অন্তর্চক্ষু খুলে গেছে রে মা। আমি যখন কানার সামনে বসলাম আমি তাকা দেখলাম তোমার বাবার হালাল রুজি আর তোমার হাতের পবিত্র রান্নার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুষলধারে বৃষ্টির ন্যায় রহমত বর্ষিত করতেছে। ও মা, এজন্যই বেশি খাইলাম। রহমতওয়ালা খাবার যত বেশি খাওয়া হয় আত্মা শুদ্ধ হয়, আমলের তারা কি বাড়ে। এজন্য যত খাবার পাইছি সব খাইছি। ও মা, রহমতওয়ালা খাবারের মধ্যে বরকত আছে, বড় বরকত আছে, ঠিক কিনা? এ মুসলমান, বরকত যদি চাও হালাল লাগবে না হারাম লাগবে? আর জোরে বলেন। এ পর্দালের মা, তোমার স্বামীর কামাইয়ের মধ্যে বরকত নাই, তোমার ঘরের সংসারের মধ্যে বরকত নাই। কেমনে বরকত থাকবে রে মা? তুমি তো কখনো ওযুই করো না, কথা কয় না? ও পর্দারের মা, সবসময় ওযু অবস্থায় থাকবা, টিভির সামনে বসবা না, বেপর্দায় করবা না, গান শুনবা না, পরপুরুষের সাথে কথা বলবা না। ও মা গো, তুমি যখন রান্না করবা প্রত্যেকটা হালাল কাজের শুরুতে বিসমিল্লাহ বলে নিবা। ও মা, ওযু অবস্থায় রান্না করবা, তোমার স্বামীকে বারবার তাগিদ দিবা, ঘরের মধ্যে হারাম ঢুকাইবা না। ও মা, কামাই তো অল্প হবে তবে বরকত হবে আকাশ সমান, ঠিক কিনা? আর ওজরে বলেন ঠিক কিনা? ও মুসলমান, হালাল খাবেন না হারাম খাবেন? আর ওজরে বলেন হালাল খাবেন না হারাম খাবেন? হারামে হারাম না হালালে হারাম? হারামে বরকত না হালালে বরকত? ও মুসলমান, আজ থেকে হারাম খাওয়া যাবে না, হারামিন ব্যাংকে যাওয়া যাবে না, ঠাসা ব্যাংকে যাওয়া যাবে না, লোন নেওয়া যাবে না, চুরি করা যাবে না, ডাকাতি করা যাবে না, পরের হক নষ্ট করা যাবে না, টেন্ডারবাজি করা যাবে না, সন্ত্রাসী করা যাবে না, চাঁদাবাজি করা যাবে না। রাজি আছেন সবাই? আর জোরে বলেন। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলেন, মা গো, তোমার পবিত্র হাতের রান্না আর তোমার বাবার হালাল রুজি এই দুয়ে মিলে আল্লাহ রাব্বুল আলামিন খানার উপরে এমন রহমত বর্ষিত শুরু করছেন, মুষলধারে বৃষ্টির ন্যায় রহমত বর্ষণ শুরু হয়ে গেছে। ঘটনাটা কেন বলতেছি বলেন তো? জাযাকাল্লাহ। সবাই বলতে পারে না, কয়েকজনে বলছে। অন্তর চক্ষু কাকে বলে তার উদাহরণ দিতে গিয়ে এত বড় একটা ঘটনা আপনাদের সামনে পেশ করলাম। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম,
মেয়েটা ডাক দেয়া বলে, হুজুর তাহলে তাহাজ্জুদ নামাজের জন্য ওযুর পানি দিলাম, পানি খরচ করলেন না, ওযু করলেন না, তাহাজ্জুদ পড়লেন না। ইমাম আজম ডাক দেয়া বলে, মা গো, আমি রাত্রে ঘুমাইছি কিনা তোমার জানা আসেনি? বলে, না, জানা নাই। বলো গো মা, ওযু কখন করে? যখন ওযু না থাকে। তাহলে বলো, আমি তো সারা রাত ঘুমাই নাই, ওযু কেমনে যাবে? আমি তো সারা রাত ঘুমাই নাই রে মা, ওযুর প্রয়োজন হয় নাই। আমি তাহাজ্জুদ বাদ দেই না, তাহাজ্জুদ নামাজও পড়ছি। তাহলে হুজুর ইশরাক নামাজ কেন পড়লেন না? কয় মা গো, ইশরাক নামাজ পড়া কি? বলে সুন্নতে জায়েদা, মুস্তাহাব বা নফল। ও মা গো, এবার বলো ইলমে দেই শিক্ষা করা কি? বলে ফরজে আইন। ও মা, আমি তো ইশরাক নামাজও কোনোদিন বাদ দিই না, কিন্তু আজকে তোমার বাড়ি থেকে আমার বাড়ির পথের দূরত্ব অনেক রে মা। আমার বাড়িতে ইলমে দ্বীন শিক্ষা করার জন্য দূর দূরান্ত থেকে ছাত্র আসে। এজন্য আমি যদি তাড়াতাড়ি রওনা না দেই তাহলে তাদের কষ্ট হবে। এজন্য আজকের দিনের জন্য ফরজকে প্রাধান্য দিতে গিয়া আমি আজকের জন্য নফলকে ত্যাগ করলাম রে মা। আমার সময় থাকলে আমি ইশরাক নামাজও বাদ দিতাম না। আবু হানিফা বুদ ইমামে বাসফা, আসরাজে উম্মত আলী মুস্তাফা। মুসলমান ইমামদার আল্লাহ গোলাপ ওয়ালাহুম আয়ুন, আমি আল্লাহ চক্ষু দিলাম, লা ইউসিরুনা বিহা, অথচ চক্ষু দ্বারা দেখে নাই। ও মুসলমান, এই চক্ষু দ্বারা চামড়ার চক্ষু উদ্দেশ্য নয়, এই চক্ষু দ্বারা অন্তর চক্ষু উদ্দেশ্য। কি চক্ষু জুড়ে বলেন? ও মুসলমান, অন্তর চক্ষু দিয়া আল্লাহর মাখলুকের দিকে তাকাও, অন্তর চক্ষু দিয়া গাছের দিকে তাকাও, অন্তর চক্ষু দিয়া পানির দিকে তাকাও, অন্তর চক্ষু দিয়া পানির মাছের দিকে তাকাও, অন্তর চক্ষু দিয়া আসমানের দিকে তাকাও, অন্তর চক্ষু দিয়া তোমার অঙ্গ প্রত্যঙ্গের দিকে তাকাও। অন্তর চক্ষু দিয়া তাকাইলে আল্লাহর পরিচয় পাওয়া যাইবা। আল্লাহ তাআলা অন্তর চক্ষু দিলেন। ও মুসলমান, অন্তর চক্ষু দিয়া দেখলা না, আল্লাহর পরিচয় পাইলা না। আল্লাহ ডাক দিয়া বলেন, উলাইকা কাল আনআম, ওরা চতুষ্পদ জানোয়ার। কার কথা? ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যতটা নিদর্শন আছে সবগুলা নিদর্শনের সাথে আল্লাহকে না চেনার শর্ত আছে। এক নাম্বার জানোয়ারের খাসলাত, আল্লাহ অন্তর দিলেন, অন্তর দিয়া চিন্তা ফিকির গবেষণা করতে করতে ইসলাম মানতে পারে নাই, ওটা জানোয়ার। আল্লাহ চক্ষু দিলেন, চক্ষু দিয়া গবেষণা করতে করতে চক্ষু দিয়ে আল্লাহর কুদরতের দিকে তাকাইয়া আল্লাহর পরিচয় পায় নাই। তুমি আসমানের দিকে তাকাইছো, আসমানের মধ্যে ছোট্ট ছোট্ট তারা দেখা যায়, আসমানের মধ্যে চাঁদ সূর্য দেখা যায়, আসমানের মধ্যে কোনো পিলার নাই, কোনো ভিত্তি নাই, কোনো খুঁটি নাই, এরপরে এত বিশাল আসমান দাঁড়িয়েছে। যখন অন্তরের চক্ষু দিয়ে আসমানের দিকে তাকাইবা আর অন্তর দিয়া গবেষণা করবা, তখন তুমি আল্লাহর পরিচয় পাইতে বাধ্য। ঠিক কিনা জোরে বলেন? ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কত খ্রিস্টান আসমান দেখে মুসলমান হয়, কত খ্রিস্টান চাঁদ দেখে মুসলমান হয়, কত খ্রিস্টান বেদিন তারা দেখে মুসলমান হয়, কত খ্রিস্টান পানি দেখে মুসলমান হয়। আর তুমি মুসলমান হওয়ার পরেও কেন আল্লাহ হইতে পারো না? বোঝা গেল তুমি মুসলমান শ্রেষ্ঠ জাতি হওয়ার পরেও তোমার মধ্যে জানোয়ারের খাসলাত ঢুকে গেছে। জানোয়ারের 3 নাম্বার খাসলাত, ওয়ালাহুম আযান, আমি আল্লাহ তাদের জন্য কান দিলাম। কি দিছেন? ওয়ালাহুম আযান লা ইয়াসমাউনা বিহা, অথচ কান দ্বারা শোনে নাই। ও মুসলমান ইমানদার, এখানে শুধুমাত্র শোনাটা উদ্দেশ্য নয়, বরং শোনার পরে আমল করা উদ্দেশ্য। ও মুসলমান ইমানদার, যেমন আপনি তো প্রশ্ন করতে পারেন, হুজুর আপনি বয়ান করতেছেন, আমরা শুনতেছি, ঠিক আছে, কিন্তু শোনার পরে আমল যদি না করেন, আল্লাহ বলেন সে পশু। কি জোরে বলেন? ও মুসলমান, আপনি শুনতেছেন, এই শোনা উদ্দেশ্য নয়, শোনার দ্বারা করা উদ্দেশ্য। কি জোরে বলেন? শোনা না করা। যেমন
আপনার সন্তান কথা শুনে না, আপনি সেই বললেন ছেলেটাকে বললাম বাজারে যাও, ছেলেটাকে বললাম বাজার আনো, ছেলেটাকে বললাম গরু বান্ধ, ছেলেটাকে বললাম মাদ্রাসায় যাও, ছেলেটাকে বললাম স্কুলে যাও, ছেলেটা গেল না, কথাই শুনলো না। বলেন না, কয় ভাই অমুকের আমার কাছে আনতে চাই কাজের জন্য, কয় না ভাই এনে লাভ নেই, ও কথা শোনে না। বলে কিনা? কেন আপনি যেগুলো বলেন এগুলো সে শোনে না? বাবা যে সন্তানকে বললেন এ সন্তান মাদ্রাসায় যাও, এটা ছেলে শোনে নাই, তাহলে কেন বললো ছেলে কথা শুনে না? শোনার পরে করে নাই। ও মুসলমান ইমামদার, আল্লাহ বলেন নামাজের কথা শুনছে কিন্তু নামাজ আদায় করে নাই, রোজার কথা শুনছে রোজা পালন করে নাই, পর্দার কথা শুনছে পর্দা পালন করে নাই, হালাল হারামের তমিজের কথা শুনছে তমিজ করে নাই, নেকের কথা শুনছে নেক করে নাই, চুরির ঘটনার কথা শুনছে চুরি থেকে বিরত থাকে নাই, জেনার থেকে বিরত থাকে নাই, গুনার থেকে বিরত থাকে নাই। আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, ওগুলো ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমরা জানোয়ার হতে চাই না, মানুষ হতে চাই। জান্নাত মানুষের জন্য না জানোয়ারের জন্য? জানোয়ার। আর ওজরে বলেন ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে মানুষ বানায় দেন, বলেন আমিন। কবে মানুষ হবেন? মারা যাওয়ার আগে না পরে? কোন দিন মারা যাবেন জানা আসেনি? সন্তানের বাবা যখন বিবির শরীরে হাত লাগায়, হাত দিয়া দেখে বিবি আর দুনিয়ার মধ্যে নাই, মৌত কাসিন কুল্লু নাসিন শারেবু কবরে বাইতিন কুল্লু নাসিন দাখিলু, এহা হাম সব মুসাফির হায় কবর আখের ঠিকানা, कोई आगे रवाना है कोई पीछे रवाना। ও পর্দানের মা, একবার পিছনের দিকে তাকাও রে মা। ও মা, যখন তুমি 16-17 বছরের যুবতী হয়ে গেছো মা, তোমার বাবা, তোমার বড় ভাই, তোমার চাচা, অভিভাবক বৃন্দরে মা বিবাহ বন্ধনে আবদ্ধ করাইয়া, রঙিন শাড়ি পরাইয়া, দামি দামি স্বর্ণের গয়না পরাইয়া তোমার স্বামীর বাড়ি পাঠায় দিছে মা। আনন্দের কোনো অভাব ছিল না রে মা। আবার এমন একটা দিন আসবে মা, ওই রঙিন শাড়ি খুইলা, দামি দামি স্বর্ণের গহনা খুইলা, ও মা পাতলা সাদা 5খানা কাপড়ের প্যাকেট বানাইয়া যেই দরজা দিয়া নতুন বধূ হয়ে ঢুকছো মা, সেই দরজা দিয়া লাশ হয়ে বের হইবা। তোমার ছোট্ট ছোট্ট সন্তানগুলো পেছনে পেছনে দৌড়াবে আর তোমাকে মা মা বলে ডাকবে মা। সন্তানের ডাকে আর জবাব দিতে পারবা না। শিশুর বাবা যখন দেখছে বিবি আর দুনিয়ার মধ্যে নাই, আত্মীয় স্বজন খবর দিছে কে কোথায় আছো, তাড়াতাড়ি আসো, আমার বিবি আর দুনিয়ার মধ্যে নাই। গোসল করাইয়া, কাফন পরাইয়া, জানাজা দিয়ে দাফনের ব্যবস্থা করতে হবে। আত্মীয় স্বজন উপস্থিত হইয়া যখন গোসল করাইয়া, পাতলা সাদা 5খানা কাপড়ের প্যাকেটে বানাইয়া মাথার মধ্যে মুষ্টি দিয়া বেঁধে দেয়, পায়ের মধ্যে রশি দিয়া বেঁধে দেয়। ছোট্ট শিশু তো এসবের কিছুই বুঝে না, কিছুই জানে না। একবার মায়ের মাথার কাছে যায়, আর একবার মায়ের পায়ের কাছে যায়। একবার মায়ের মাথার মুষ্টি দইরা টানে, আর একবার মায়ের পায়ের রশি দইরা টানে। আর ছোট্ট ছোট্ট করে ডাক দেয়, মা গো, ও মা, কেন ঘুমাইছো রে মা? ওঠো মা, ওঠো, ক্ষুধা লাগছে, খাবার বানাইয়া দাও। বাবাকে চোখের পানি ছেড়ে ডাকে আর বলে, বাবা, আমার মাকে কেন বানছ? আমার মায়ের বন্ধন খুলে দাও, না হয় আমার মা শ্বাস করতে পারবে না। উপস্থিত লোকজন সহ্য করতে পারে না, ডাক দিতে সন্তানের বাবা, তাড়াতাড়ি লাশের জানাজা দিয়া দাফনের ব্যবস্থা করো। যখন শিশুর মায়ের জানাজা পড়াইয়া
ওই মুর্দার খাটে উঠাইয়া চারজনে কাদের মধ্যে নিয়ে রওনা হয়। ছোট্ট শিশু মায়ের লাশের পিছনে পিছনে দৌড়ায় আর হাত বাড়ায় ডাকে, মা গো দাঁড়াও, মা দাঁড়াও, মা আমাকে ফালাইয়া যাইও না। ছোট্ট শিশু দৌড়াইতে পারে না, পড়ে যায়, আবার উঠে দাঁড়ায় আর করু জুড়ে ডাকে, রে মা গো আমাকে ফালাইয়া যাইও না। শিশুর মায়ের লাশ যখন খাট সহ কবরের পশ্চিম পাশে রাখা হয়, ছোট্ট শিশু এক দৌড়ে মায়ের খাটের মধ্যে উঠে গেছে। ওই খাটের মধ্যে মায়ের কিনারায় শুয়ে মৃত্যু মায়ের গলাটা জড়াই এবার এমন কান্দাই কান্দে, আর ডাকে, মা কেন ঘুমাইলা, কেন ঘুমাইলা, এত ডাকা ডাকি রে মা, কেন জাগু না রে মা, কি অন্যায় করছি রে মা। ও মা তোমাকে বাবা বানছে, বাবাকে আর কোনোদিন বাবা বলে ডাকবো না, ওই বাবার বাড়িও যাব না মা, চলো নানুর বাড়ি যাব। এরপরেও যখন দেখে মা ঘুমের থেকে জাগে না, ছোট্ট শিশু একটা লাফ দিয়া মায়ের বুকের উপরে বসে গেছে। মায়ের বুকের উপরে বসে মুখের উপর থেকে কাপড়টা ধরে এমন জোরে টান মারছে, মায়ের মুখটা খুলে গেছে। তাকায় দেখে মায়ের চক্ষু দুইটা বন্ধ, আর মার দিকে তাকায় তাকায় কান্দার বলে, মা গো চক্ষু দুইটা খোলো মা, একটু চক্ষু দুইটা খোলো। সেই সকাল থেকে খানা চাই, এখন সন্ধ্যা হয়ে গেছে, মা ক্ষুধার যন্ত্রণায় পেটটা পিঠের সাথে লেগে গেছে। ও মা তুমি যদি খাবার না দাও, আমি কারো হাতের খাবার খাবো না। তোমার সে আপন নাই রে মা, তোমার সে দরদি নাই। ও মা গভীর রাতে যদি খাবার জন্য আমি কাঁদতাম, তুমি ঘুম হারাম করে আমাকে খাবার দিতে রে মা। ও মা এত কান্নাকাটি করলো তো তুমি বিরক্ত হও নাই রে মা। ও মা ঘুমের থেকে জাগো রে মা। এরপরেও যখন দেখে মা ঘুমের থেকে জাগে না, ছোট শিশু রাগ হইয়া এবার মায়ের দুই গালের মধ্যে থাপড়ায়, আর ডাক দিয়া বলে, মা গো এত ডাকা ডাকলাম, কেন তুমি জাগলা না। ও মা তোমাকে আর কোনদিন মা বলে ডাকবো না, তোমার কোলেও চড়ব না। ওই সন্তান তো জানে না এই মার কোনদিন তাকে মা বলে ডাকবে না। এই সন্তান কোনদিন আর মা বলে ডাক দিলে মা সন্তানের ডাকে জবাব দিবে না, কোনদিন মা কোলের মধ্যে নিবে না, খাবার খাওয়াইয়া দিবে না। আরে কয়েকটা থাপ্পড় দেওয়ার পরে কি বুঝতে পারছে আল্লাহ ভালো জানেন। ছোট্ট শিশু হঠাৎ করে থাপ্পড় বন্ধ করে মায়ের বুকের মধ্যে শুয়ে গেছে। এবার বড় আদর করে মায়ের দুই গালের মধ্যে চুমু খায়, আর ডাক দিয়া বলে, মা গো তোমাকে মারছি, তুমি কি ব্যথা পাইছ? মা গো মাফ করে দাও, আর জীবনে মারবো না, চলো মা বাড়িতে চলো। বাবা একটা টান দিয়া সন্তানকে কোলের কাছে জোর করে দাঁড় করায়।
যখন মায়ের কোমরের মধ্যে গামছা লাগাইয়া মায়ের লাশ কবরের মধ্যে রেখে বাঁশের চালি দিয়া কলা পাতা বিছাইয়া মাটি দেওয়া শুরু হয়। ছোট্ট শিশু গলা কাটা মুরগির মতো ছটফট করে কবরের চারপাশে ঘুরে, একবার মামার পায়ে পড়ে, আর একবার চাচার পায়ে পড়ে, দাদার পায়ে পড়ে, নানার পায়ে পড়ে, আর বড় অনুনয় বিনয় করে বলে, ও চাচু, ও মামা, ও নানা, ও দাদু, আমার মাকে কোথায় ঢুকাও, ঢুকাইও না, ঢুকাইও না, আমার মা ওখানে আমাকে ছাড়া থাকতে পারবে না। যখন দেখে না কেউ কোনো কথা শুনে না, সন্তান গিয়া বাবার পা দুইটা জোড়া ধরছে, আর বড় বিনয় করে বলি, ও বাবা, আমার মাকে কোথায় ঢুকাইছো, একটা দরজাও নাই, জানালা নাই, আমি মায়ের কাছে যাবো রে বাবা। বাবা ডাক দিয়া বলে, ও খোকা, তোর মা এমন জায়গায় গেছে আর কোনদিন ফিরবে না। ছোট্ট যদি একটা চিৎকার মেরে মায়ের কবর উপর গিয়ে দুই হাত দিয়া কবরের মাটি সরাইয়ের বলে, আম্মু, ও মা, তুমি নাকি আর ফিরবা না রে মা, আমি কার কাছে থাকবো, কাকে মা বলে ডাকবো রে মা। ও মা, আমি কার কাছে ঘুমাবো, কাকে বলবো খাবার দাও। ও সন্দীপের আল্লাহর গোলাম, পর্দারের মা, তুমি আমিও দুনিয়ার মধ্যে চিরকাল থাকতে পারবো না। কোন দিন জানি তোমার আমার আদরের সন্তানকে এতিম বানাইয়া চিরবিদায় নিয়ে চলে যাব। আরে বাবার সামনে সন্তানের মৃত্যু হয়, ভাইয়ের সামনে ভাইয়ের মৃত্যু হয়, সন্তানের সামনে মা বাবার মৃত্যু হয়। এ যুবক, কোন দিন জানি তুমিও মারা যাইবা, আমিও মারা যাবো, কেউ জানে না। যুবক, কিসের জন্য পাগল হইছ? আমিও তো তোমার মতো যুবক। যুবক, আমার কি মন চায় না গান শুনতে, আমার কি মন চায় না সিনেমা দেখতে। কণ্ঠ তো আল্লাহ খারাপ দেয় না, চাইলে তো গান গাইতে পারতাম, মেয়েদের সাথে আড্ডা দিতে পারতাম। যুবক, আমিও যদি ডাক্তারি পড়তাম, তোমার মতো ডাক্তার হইতে পারতাম, ইঞ্জিনিয়ার হইতে পারতাম, কিন্তু লক্ষ্য করে দেখলাম কিছুই না, সব ধোঁকাবাজি, সব ধোঁকা। বরং যত গুনাহ করছি তার তওবারই তো সময় নাই, সময় নাই। আবার নতুন করে গুনাহ করব কিভাবে? এই যুবক, গত বছর ওই পদ্মার মাওয়ায় লঞ্চডুবি হয়েছে রে যুবক। একবার চক্ষু দুইটা বন্ধ করে দেখো এই যুবক, তুমি যদি ওই লঞ্চের যাত্রী থাকতাম, আমি যদি লঞ্চের যাত্রী থাকতাম, হয়তো তোমার আমার নামের সাথে লাশ যোগ হয়ে যাইত। সন্তান ঢাকার মধ্যে চাকরি করে, চট্টগ্রামে চাকরি করে, একমাত্র সন্তান, মা বাবা গরিব। সন্তান বাবাকে ফোন দিয়েছে, বাবা 27 কদরের রাতে আমি বাড়িতে আসব, 28 রোজা, 27 রোজা সকালে আমি বাড়িতে আইসা নামব। চট্টগ্রামের ঘাট থেকে অথবা বড় কুমিরা ঘাট থেকে আমি লঞ্চে উঠব, স্টিমারে উঠব, স্পিড বোটে উঠব। বাবা, তোমার পাঞ্জাবি কিনছি, মায়ের ঈদের শাড়ি কিনছি,
ঈদের দিনে সব বাজার করছি, আমি সকালে আসবো, তোমরা কোনো বাজার করবা না। বাবার মনে কত আনন্দ, মায়ের মনে কত আনন্দ। বাবা সন্দীপ বাজারে যায়, শিবের হাট বাজারে যায়, আর বন্ধুদের সাথে আলোচনা করে আবার সন্তান আসবে, আমাদের বাজার করা লাগবে না, সব বাজার আমার খোকা নিয়ে আসবে। মা ওই বান্ধবীদের সাথে বলে, আমি কোনো শাড়ি কিনবো না, আমার সন্তান আমার জন্য শাড়ি নিয়ে আসবে। আমার সন্তান পছন্দ করে যেটা আনবে এটাই আমার জন্য সেরা ঈদের শাড়ি। মা সারা রাত ঘুমায় না, বাবাও সারা রাত ঘুমায় না। সকালে সন্তান বাড়িতে আসবে, ফজর নামাজ পড়ে দরজাটা খুলে মা বাবা সন্তানের পথের দিকে তাকায় রইছে। কিন্তু সকাল 7টা 8টা 9টা বেজে গেছে, সন্তানের খবর নাই। 10টা বেজে গেছে, সন্তানের খবর নাই। মা সন্তানের বাবাকে ডাক দেয়া বলে, ও স্বামী, খোকা কেন আসছে না, একটা ফোন দাও। কয়, বিবি নদীর মধ্যে কুয়াশা, আসতে মনে হয় দেরি হইতেছে, আইসা যাবে, তুমি চিন্তা করিও না। কিন্তু 11টা 12টা বেজে গেছে, সন্তানের কোনো খবর নাই। এবার বাবা অপারেশনের মধ্যে পড়ে গেছে। জোহরের পরে সন্তানের ফোনে একটা মোবাইল দিছে, কল দিছে। অপর প্রান্ত থেকে মোবাইলের কণ্ঠটা পরিচিত নয়। তুমি কে? বলে, আমি মোবাইলওয়ালার বাবা। অপরিচিত কণ্ঠের থেকে ডাক দেয়া বলে, হে মোবাইলওয়ালার বাবা, তুমি এখনো কেন বাড়ির মধ্যে ঘুমাও? তোমার সন্তান যেই লঞ্চের মধ্যে উঠছে, সন্দীপের মধ্যে যাবে, ওই লঞ্চ সন্দীপের নদীর ঢেউয়ের মধ্যে, নদীর মধ্যে ডুবে গেছে। তোমার সন্তান আর দুনিয়ার মধ্যে নাই। আসো নদীর পারে, আসো, দেখো তোমার সন্তান কিনা। বাবার হাত থেকে মোবাইলটা পড়ে যায়, বাবা দৌড় দিতে পাগলের মতো দৌড়ায়। নদীর পারে গিয়া দেখি সন্তানটা অন্যান্য সন্তানদের সাথে শুয়ে রয়েছে, কিন্তু কথা তো বলে না। দুই হাতের মধ্যে ঈদের বাজার শক্ত করে ধরে রয়েছে। বাবা কান্দার বলে, বাবা ঈদের বাজার দিলি, কিন্তু তুই কেন ফিরলি না? ও সন্তানের মা বাবা, যার সন্তান দুনিয়ার মধ্যে নাই, সন্তান কিন্তু তোমার দিকে কবর থেকে তাকায় রইছে। ও মা বাবার সন্তান, তোমার মা বাবা দুনিয়ার মধ্যে নাই, তোমার মা বাবাও কিন্তু তোমার দিকে তাকায় রইছে। আর ডেকে ডেকে বলে, ও খোকা, ওয়াজের মাহফিলে গেছে, একটু দোয়া কর, আমরা বড় বিপদে আছি। এ খোকা, একটু চোখের পানি ছেড়ে আমাদের জন্য আল্লাহর দরবারে কান্নাকাটি কর। এ মাহারা বাবারা, সন্তান আল্লাহর দরবারে মা বাবার জন্য একটু চোখের পানি ছেড়ে কান্দ। কারণ চোখের পানি ছাড়া মা বাবার কবরে আযাব বন্ধ হবে না। এই সন্তান যার মা নাই, বাবা নাই, ওই মা বাবা তোমার জন্য কত কষ্ট করলেন, মাথার ঘাম পায়ে পড়াইয়া, পিঠটা রোদে পড়াইয়া, আল্লাহর গোলাম গায়ের রক্ত পানি করে, না খাইয়া না ঘুমাইয়া, কত কষ্ট করে তোমাকে আমাকে মানুষ বানাইলেন। ওই মা বাবার জন্য দোয়া কর। মা বাবার জন্য যদি একটু মায়া লাগে, চুপ করিয়া থাকিস না। আর যাদের মা বাবা আছে, মা বাবার কাছে একটু দোয়া লাও, রাগ করে থাকিও না।
তুমি তো মা বাবার সাথে রাগ করে বাইরে বের হয়ে গেছ, অন্যায় তোমার, তবুও তোমার মা কিন্তু তোমার পথের দিকে তাকায় তাকায় কান্দে। তোমার মা দরজার পাশে বসে থাকে, তোমার বাবা বাড়িতে যায়, এ বিবি এত রাত পর্যন্ত কেন বসে আছো, কার অপেক্ষা করতেছো? বলে খোকার অপেক্ষা। কয় দোষ তো তোমার না, দোষ তো তোমার খোকার। কয় থাক, তবু আমার সন্তান যদি একবার আসতো আর আমাকে মা বলে ডাক দিয়ে ক্ষমা চাইতো, আমি সন্তানের জীবনের অপরাধ মাফ করে দিতাম। ও সন্তান, তুমি তো মা বাবার সাথে রাগ করে তোমার শ্বশুর বাড়ি ওইটা আনন্দের দিন কাটাও, ওদিকে তোমার চিন্তায় তোমার মা খায় না, ঘুমায় না। যদি মা বাবার সাথে অন্যায় করো, বাড়িতে গিয়া মা বাবার পা ধরে ক্ষমা চাও আর বলো, মা গো বাবা এত কষ্ট করছো, না খাই আমাদেরকে খাওয়াইছো, আজকে আমি ডাক্তার হইছি, বড় আলেম হইছি, বড় মুফতি হইছি, বড় ব্যবসায়ী হইছি, তোমরা যদি আমাকে না লেখাপড়া করাইতা, কষ্ট না করতাম, এত সম্মান পাইতাম না। ও বাবা, তুমি মানুষের বাড়ি কাজ করছো, রিক্সা চালাইছো, সিএনজি চালাইছো, নদীর মধ্যে মাছ ধরছো, আমাকে কষ্ট করে লেখাপড়া করাইছো, মাঝে মাঝে পরীক্ষার ফি দিতে গিয়া, কিতাব কিনতে গিয়া তোমরা না খেয়ে রইছো, আমি খবর জানি। তোমাদের সাথে বড় অন্যায় করছি, আমাকে মাফ করে দাও। ও সন্তান, তোমার মা বাবা তোমাকে ক্ষমা না করে পারবে না। যার মা নাই বাবা নাই, ওই কবরের কাছে গিয়া মা বাবাকে সালাম দাও আর বলো, মা গো ও বাবা গো, দুনিয়ার মধ্যে থাকলে তোমাদের পা ধরে ক্ষমা চাইতাম, আজকে তোমরা দুনিয়ার মধ্যে নাই, তোমাদের কাছে ক্ষমা চাই, মাগো ক্ষমা করে দিও। ও মা বাবার সন্তান, মা বাবার কাছে দোয়া লওয়া লাগবে কিনা? শরম লাগেনি? মা বাবার দোয়া ছাড়া কেউ কিছু হইতে পারে নাই। এই যে এত বড় বড় আলেম দেখেন, মা বাবার দোয়া ছাড়া হইতে পারে নাই। এত বড় বড় সম্মানী মানুষ দেখেন, মা বাবার দোয়া ছাড়া হইতে পারে নাই। আব্দুল কাদের জিলানীর মা সারা রাত্র ঘুমাইতেন না, সন্তানের জন্য দোয়া করতেন। বাইজিদ বুস্তামির মা সন্তানকে কোলে নিয়ে কোরআনের তেলাওয়াত করতেন আর সন্তানের জন্য দোয়া করতেন। আজকে দুনিয়ার মানুষ চিনে, এক নামে চিনে হাজার হাজার মানুষ জমা হয়। বাবারে নিজের যোগ্যতা দিয়ে আসতে পারি নাই, নিজের কোনো যোগ্যতা নাই। মাদ্রাসা থেকে বাড়িতে যাইতাম, রাত্রে ঘুমাইতাম, মাঝে মাঝে কান্নার আওয়াজে ঘুমটা ভেঙে যাইত। কে কান্দে, ঘরের বেড়ার সাথে কানটা লাগাই শুনতাম মা কান্দে। বাবাও কান্দে, আল্লাহ আমার সন্তানদেরকে তুমি মাফ করে দাও, আমার সন্তানকে কবুল করো রে আল্লাহ। আমার মা বাবা যদি আমাদের জন্য দোয়া না করতেন, আরামের ঘুম হারাম না করতেন, বাবারে আজকে এত সম্মান আপনাদের থেকে পাইতাম না। সময় থাকতে মা বাবার দোয়া নেওয়া দরকার আছে না নাই? অন্তরকে মিটা দাও, আল্লাহর জন্য অন্তরকে প্রস্তুত করো, কবরের জন্য অন্তরকে প্রস্তুত করো, নেক আমলের জন্য অন্তরকে প্রস্তুত করো। এ যুবক বলো, আল্লাহ বড় না দুনিয়া বড়? আরো জোরে। নবী বড় না বউ বড়? ইসলাম বড় না সম্পদ বড়? এ যুবক, কোন যুবতী মেয়ে যদি বলে দাড়িওয়ালা যুবকের সাথে বিবাহ বসবো না, তোর মতো দয়ুস মার্কা মেয়েকে আমি বিবাহ হই করো, বিবি দরকার নাই, রাজি আছেননি? জোরে বলেন। এ যুবক, দাড়ি যারা কামায় এক মুষ্টির কম ছাটে, তুমি তো দাড়ি কামাইলাও না, ছাটলাও না,
বরং হাতের মধ্যে ধারালো ছুরি লইয়া নবীজির কলিজাটা টুকরা টুকরা করলা। এ যুবক, আর কয়বার নবীজির কলিজা কাটবা? নবীজির কলিজায় আর ছুরি চালায়ও না, চাক্কু চালায়ও না। দাড়ি রাখা তো লজ্জার নয়, দাড়ি না রাখা লজ্জার। এ যুবক, নবীজির কলিজায় আর আঘাত দিও না। কোন দিন মারা যাবো জানা নাই, মরণ পর্যন্ত আর দাড়ি কামাবো না, ছাটবো না। কোন কোন যুবক নিয়ত করতে পারি? হাতটা উঠাই। আল্লাহ তুমি সবাইকে কবুল করো, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। যে সমস্ত যুবকরা হাত উঠাইছে আল্লাহ প্রত্যেককে পয়গম্বরের মর্যাদা দিয়ে দাও, বলেন আমিন। আল্লাহ কবুল করেন, আল্লাহুম্মা আমিন বলে হাত নামান। ও পর্দালের মা, তোমার কাছে আমি যাইতে পারবো না, তুমি আমার কাছে আসতে পারবা না। ও মাগো, তুমিও নিয়ত করো, খালাতো ভাই, মামাতো ভাই, চাচাতো ভাই, ফুফাতো ভাই, দেবর, ভাসুর, দুলা ভাই, সবাই যদি রাগ করে করো, সবাই যদি সম্পর্ক ছিন্ন করে করো। জীবনে আর বেপর্দা করব না, জীবনে পরপুরুষের সামনে যাব না। মাগো, তুমি যদি নিয়ত করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মা ফাতেমার সাথে জান্নাতের ফয়সালা করবেন। যতটুকু আলোচনা করলাম, আলোচনার মধ্যে যত ভুল সব আমার পক্ষ থেকে, যত ভালো সব আল্লাহর পক্ষ থেকে। আমার ভুলগুলো শুধরাইয়া আল্লাহর ভালোগুলো গ্রহণ করার তৌফিক দান করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. আল্লাহ, গভীর রজনী পর্যন্ত কোরআন সুন্নাহ আলোচনা হইল। আল্লাহ, বলতো ঠিক ক্ষমা করে আলোচনার উপরে নির্ভেজাল ভাবে আলোচক শ্রোতা সকলকে আমল করার তৌফিক দিয়া দাও।